হ্যালো বন্ধুরা, আমি লাইভে আবার চলে এসেছি। সবাইকে শত সহস্র সাদর সম্ভাষণ। আমার আজকের বিষয় কৃষ্ণ ভক্তির কথা নিয়ে। তোমরা সবাই ভাবছো যদি কৃষ্ণেতে একান্ত নিষ্ঠা হয় তাহলে কি হবে। একান্ত নিষ্ঠা হলে তুমি যদি একান্ত কৃষ্ণ ভক্ত হতে পারো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তুমি ভবিষ্যতে সে অনাদিরাদি গোবিন্দের রাতুল চরণ পাবে। এ হচ্ছে মূল কথা। আর আমি যা আগের থেকেই বলছি, সবাইকে ছোট হতেই তোমরা কৃষ্ণ ভক্তে পরিণত করো। একটি সন্তানকে সবসময় বোঝাও যে তোমরা এই কথাটি বোঝাও যে কৃষ্ণই স্বয়ং ভগবান, তাকে শ্রদ্ধা করো, প্রণাম করো, সাধুগুরুকে শ্রদ্ধা করো। তাহলে কি হবে? আত্মার মুক্তি হবে। এই আত্মার মুক্তি এইদিকে শিক্ষিতও করবেন। আমি বলছি না লেখাপড়া শেখাবেন না, তবে উচ্চশিক্ষিত যতই হোক বাবা মাকে কিন্তু ভাত দেয় না, বৃদ্ধ আশ্রম। আর যদি একটা ভক্তের ছোঁয়া পায় কোনো একটা ছেলে, সে ছেলে কি হবে? সে ছেলে বৃদ্ধ আশ্রমে আপাতত মা বাবাকে রাখবে না, তার কারণ সে মা বাবা ছাড়া কিছুই বুঝবে না। এই যে আমাদের ছেলে মেয়েরা খারাপ হচ্ছে, কাদের জন্য? আমাদের জন্যই। দেখুন, সকালবেলা তার প্রাইভেটে বেরিয়ে যাচ্ছে, স্কুল করে 5টা কিংবা 6টায় ফিরে আসছে। আপনি কি জানেন আপনার মেয়ে কোথায় কী করছে, আপনার ছেলে কোথায় কী করছে? আপনারা দৃষ্টি রাখছেন না। সেখানে একটু দৃষ্টি রাখুন, কারণ শিক্ষিত করতে গিয়ে মূর্খে পরিণত করবেন না। এরা শিক্ষিত তো দূরের কথা, যা করছে এদের যে কালচার, তাতে সবার মান সম্মান নিয়ে এটি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এরা জানছে বাবা মা আমাদের পাশে নেই। এই যে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে দেশে দেশে, সব জায়গায় প্রাইভেট টিউশানি যা কিছু করছে, কম্পিউটার শিখছে। এতে সাবধান হন আপনারা, কারণ কেউ আর ভালো নেই গো। ভালো মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার। এই ভালো মানুষকে আমি আগেই বলেছি, ভালো একটা সন্তান পেতে হলে ভালো সঙ্গের প্রয়োজন। তা ছোটোবেলা থেকেই সে যদি ভালো সঙ্গ না পায়, অসতে সবসময় যদি ঘোরাফেরা করে, তাহলে সে কী করে সৎ হবে? যাই হোক, এদের ব্যাপার আর বলবো না, কারণ মমতা দিয়ে এমন করেছে 22 বছর। 22 বছরে যেটা করেছে যে 22 বছরের আগে বিয়ে দিলে কোনো মেয়েকে, সে মেয়ে নাকি স্বয়ং সম্পন্ন হয় না। তবে এটি সত্য কথা নয়। মোদি সরকার বা মমতাদি যতই বলুক, এরা বলে কি জন্য? যদি বয়স বেশি হয়ে বিয়ে হয়, সন্তান সন্ততি কম হবে, আর ছোট বয়সে বিয়ে হলে সন্তান সন্ততি বেশি হবে। এটাই এদের মূল লক্ষ্য, বা সবারই। এখন বিভিন্ন পদ্ধতি উঠেছে, সে পদ্ধতি অনুসারে তারা যদি চলাফেরা করে, কোনো অসুবিধা নেই। ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে আধ্যাত্মিক তত্ত্ব আছে। সারাদিন যদি সঙ্গ করে তবুও কোনো বাচ্চা কাচ্চা হবে না, এইরকমও প্রসেস রয়েছে আধ্যাত্মিক জগতে। শাস্ত্রসঙ্গতভাবে বা গুরুর একান্ত ভক্ত হলে এসব তত্ত্ব জানা যায়। যারা একান্তই তত্ত্বদর্শী, তারা এসব খোঁজ করে, সদ্গুরু সান্নিধ্য লাভ করে, তখন তারা বুঝতে পারে। হরে কৃষ্ণ। আমি আলোচ্য প্রসঙ্গ এখানে রাখছি। আপনারা আমার এই চ্যানেলটিতে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর
আমি অনুরাগ সবার কাছে পরিশেষে সমস্ত কৃষ্ণভক্ত হরিভক্তর চরণের আতুল চরণের শত সহস্র প্রণাম জানিয়ে আমার এই শর্ট ভিডিও এখানে রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।